সব থেকে কষ্ট এই রমজান মাসে পুরুষেরা করে না মহিলারা করে? আপনারা বলেন তো, জোরে বলেন। জি, ভালোই কহিলেন না তো আপনাকে আজ সেহরে বানিয়ে লিত গো নাকি, যে মিনসে দুটা রাইতে উঠছি তোরাকে খাওয়াচ্ছি ভালো করে, আর মানে কি যে আমাদের নামটা না হয়ে তোরাই নিজের নিজের নাম লিলি। সুবহানাল্লাহ। আল্লাহ মা খালাদেরকে কত সবর দিয়েছেন ভাই। দেখেন 1:30টা রাইতে 2টা রাইতে উঠবে, আর 2টা রাইতে ওঠার পর রান্না বান্না করবে, 3টা 3:30 বাজবে তখন আপনাকে উঠাবে, আব্দুল্লাহর বাপ উঠো না, সাহারি খাইবে না, টাইম হয়ে গেছে। আমরা কত লাট, আমরা কত সুবহানাল্লাহ, এই যে শুতে থাকছে ঘড়ির থেকে দেখছে হাট ভাগ ভাগ করেছ না, এখানে 1 ঘন্টা সময় আছে। সুবহানাল্লাহ। আবার 10 মিনিট পর বলে আব্দুল্লাহর বাপ আজান হয়ে যাবে, উঠবে না। মা খালারাকে কত সবর দিয়েছে যে আপনি যতক্ষণ না খাইবেন ওরা কিন্তু খাইবে না, নাকি? হ্যাঁ, এত আল্লাহ সবর দিয়েছেন। সোহাগের বাপ উঠো না, খানা খাইবে না, এই থেকে গেল এরকম। আবার দেখবেন ওর মাথাতে লাগুক, জ্বর হোক, যতই কষ্ট হোক, আসরের নামাজ পড়ে আবার ইফতারি তৈয়ারিতে শুরু করে দিবে। ও করে না ভাই? তো মা খালারাকে আমি ধন্যবাদ জানাই। সৌদি আরব থেকে শেখ এসেছিল আমাদের হিন্দুস্তানে, বিহারে। তো এখানকার মানে ব্যবস্থা দেখে ওরা খুবই খুশি হয়ে গেছে। আর এখানকার খাস করে শেরশাবাদী মহিলারাকে ধন্যবাদ জানিয়ে গেছে যে প্রত্যেকদিন তাজা তাজা খানা বানিয়ে খাওয়াই। এনে ওরা তাজ্জুব করে গেছে এটা। সুবহানাল্লাহ, যে প্রত্যেকদিন তাজা তাজা খানা বানিয়ে খাওয়াইছে রাইতে উঠে, এটা কোনো ছোট মোটো কাজ নয় রে ভাই। আর একদিনকার কথা নয়, টানা 1 মাস খানা বানিয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ। আমি মা খালাদের জন্য দোয়া করি আল্লাহ যেন তারাকে ভালো রাখে, তাদের শরীর স্বাস্থ্যকে ভালো রাখে। তো ভাই, এই রোজার মাস চলছে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা রোজাটাকে কেন দিলেন? আমি শর্টে খুব কথা বলবো। আল্লাহ নিজে করেন বলছেন প্রত্যেক কাজে উদ্দেশ্য আছে, নাই ভাই? আজকে জালসা করছেন, উদ্দেশ্য আছে না নাই? যে মসজিদ বানাবো, হ্যাঁ না বলেন, উদ্দেশ্য আছে না নাই? আছে। এই যে ম্যাক লাগালছেন, উদ্দেশ্য আছে, কথাটা যেন জোরে হয়। আপনি 1 বিঘা জমিন কিনেছেন, উদ্দেশ্য আছে চাষবাস করব, ফসল করব, খাবো মেয়ে ছেলে নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন চিকাশটা দিয়েছে, সূর্য দিয়েছে, উদ্দেশ্য আছে আল্লাহর কি, যে এইটা পৃথিবীতে আলো করবে, এই পৃথিবীতে জোনাক করবে। প্রত্যেক কাজে উদ্দেশ্য আছে। কিন্তু কোনোদিন বালিশের উপরে মাথা দিয়ে চিন্তা ভাবনা করেছেন যে হাজি আল্লাহ এত যে আমাদেরকে কষ্ট দিয়েছেন, 1 মাস রোজা রাখছি, তো রোজা রাখার পিছনে আল্লাহর উদ্দেশ্য কি? কেন আল্লাহ রোজা দিলেন? রোজাটা দেওয়ার কারণটা কি? কোনোদিন চিন্তা ভাবনা করেছি? না, কোনোদিন আমরা চিন্তা ভাবনা করিনি। এ ভাই মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন এমনি আমাদেরকে রোজা দেননি। কিছু হয়েছে আপনারা দৌড়াঝোড়া করিয়েন না, ওদিকে যা কিছু আছে হোক, আপনারা নিজের জায়গাতে ভালো করে বসেন। যারা ভলেন্টিয়ার আছেন আপনারা দেখেন কি হয়েছে, কি কারণে সব লোক যায়, আপনারা দেখেন ওখানে। তো ভাই আমার, আমি বলছিলাম আল্লাহ তাবারাক ওয়া তাআলা রোজাটা কেন দিলেন? আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্য আছে। কি উদ্দেশ্য? আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিজে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে ইমানদার বান্দা বান্দীদেরকে ডাক দেয়া বলছেন, ও আমার ইমানদার বান্দা বান্দী যারা ঈমান এনেছো, ও আমার ইমানদার বান্দী তোমরা শুনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের প্রতি রোজাটাকে ফরজ করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেন, বান্দারে, এ আমার ইমানদার বান্দা বান্দী তোমাদের প্রতি রোজাটাকে ফরজ করে দেওয়া হয়েছে। কেমন করে ফরজ করা হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোমরা মনে মনে চিন্তা করিও না যে আল্লাহ রাব্বুল আলামিন এই রোজাটাকে শুধু আমাদেরকে দান করেছেন, 1 মাস আল্লাহ রাব্বুল আলামিন শুধু আমাদেরকে কষ্ট দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের এই রোজাটা দেওয়ার উদ্দেশ্য মানুষের উপরে জুলুম করা, মানুষকে কষ্ট দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বলছেন, দুনিয়ার মানুষ রে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন শুধু তোমাদেরকে রোজাটা আমি দিইনি, তোমাদের আগে যত নবী এসেছিলেন, তোমাদের আগে যত রাসূল এসেছিলেন,
দিলেন, তোমাদের আগে যত আম্বিয়া এসেছিলেন সমস্ত আম্বিয়াদেরকে রোজা দেওয়া হয়েছে। কেন আমি আল্লাহ রাব্বুল আলামিন রোজা দিলাম, কেন রোজাটাকে ফরজ করলাম? আল্লাহ বলেন লাআল্লাকুম তাত্তাকুন, বান্দারে এক মাস রোজা রেখে যেন তোমরা মুত্তাকি হতে পারো। রে বান্দা, এক মাস তোমরা তারাবি পড়ে যেন মুত্তাকি হতে পারো, এক মাস তোমরা তেলাওয়াত করে যেন মুত্তাকি হতে পারো, এক মাস তোমরা জিকির আজকার করে যেন মুত্তাকি হতে পারো, এক মাস রোজা রেখে যেন তোমরা মুত্তাকি পরহেজগার হতে পারো, এক মাস রোজা রেখে যেন তোমরা আল্লাহওয়ালা হতে পারো। 11 মাস তোমরা চুরি করেছো রে বান্দা, 11 মাস তোমরা মদ পান করেছো, 11 মাস তোমরা চুগলখড়ি গীবত করেছো, 11 মাস তোমরা নামাজ ছেড়ে ছেড়ে বাড়িতে তোমরা বসে থেকেছো রে বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা রে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য রোজা দিলাম কি এক মাস তুমি রোজা রাখবে, এক মাস রোজা রাখার পর 11 মাস তোমাকে কিভাবে জীবনটা কাটতে হবে, 11 মাস কিভাবে তোমার যৌবন কালটাকে কাটতে হবে, 11 মাস তোমার বয়সটাকে কিভাবে কাটতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন এক মাসের মধ্যে আমাদেরকে দিয়ে দিলেন। ভাই, রোজা আল্লাহ তাবারক ওয়া তাআলা দিলেন যেন তোমরা মুত্তাকি পরহেজগার হইতে পারো। মুত্তাকি কাকে বলে? তাকওয়া কি জিনিস? তাকওয়া কাকে বলে? তাকওয়া আপনারা উকুইনা বুঝেন? উকুইনা বুঝেন আপনারা? উকুইনা, উকুইনা বুঝেন? খুব বুঝেন। যখন উকুনের টাইম হয়, রাস্তা যখন হাঁটবেন, তো উকুইনা যদি লেগে থাকে তো লুঙ্গিটাকে বাঁচিয়ে চলবেন না লুঙ্গি ছেড়ে চলবেন? জোরে বলেন, একটু কথা বলেন ভাই। লুঙ্গিটাকে বাঁচিয়ে চলবেন, এর নাম হলো কি? তাকওয়া। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই বিন কাবকে বলছেন, হে উবাই, তুমি কি জানো তাকওয়া কাকে বলে? উবাই রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হ্যাঁ জানি। বলছেন যে উমর, যখন তুমি যে রাস্তা দিয়ে তুমি হাঁটছো, এরকম কোন রাস্তা যে রাস্তাতে খোঁচ আছে, কাঁটা আছে, তখন ওই রাস্তাতে তুমি কিভাবে চলো? বলছে রাস্তা বাঁচিয়ে বাঁচিয়ে। তখন রাস্তা আমি চলছি, ওরকম কাঁটাওয়ালা রাস্তা যখন আমি চলছি, দেখে দেখে বেঁচে বেঁচে চলছি, তখন উবাই বিন কাব বলছেন এরই নাম হলো কি? তাকওয়া। ভাই আমার, তাহলে বোঝা গেল এই আল্লাহ তাবারক ওয়া তাআলা এক মাস রোজা দিলেন এই জন্য যে মানুষরে 11 মাস তুমি কিভাবে তুমি ইবাদত বান্দেগি করে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির আজকার করে সময়টাকে কাটাবে, এই জন্য আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদেরকে রোজা দিলাম। আমি বেশি তাফসীল করতে যাব না ভাই, অনেক কথা আছে। এইবারে আর একটা কথা আপনাদের সামনে বলে দিই। এই মাসে একটা রাত আছে শাবে কাদার, যাকে বললেন শাবে কাদার। রাতটাতে কি হয়? এই রাতটাতে কি হয়েছে? রাতটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কেন এত ফজিলত ওয়ালা হলো? ভাই আমার, সাহাবায়ে কেরাম একদিন মসজিদে বসে বসে আলোচনা করছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন। বড় বড় সাহাবায়ে কেরাম মসজিদে বসে বসে আলোচনা করছেন। কি আলোচনা জানেন? আরে আগেকার যত নবী ছিলেন, কেউ 1000 বছর বেঁচেছে, কেউ 500 বছর বেঁচেছেন, কেউ 800 বছর বেঁচেছেন, কেউ 100-200 বছর বেঁচেছেন। তারা বেশি বেঁচেছেন, বেশি নেকি করেছেন, বেশি সময় পেয়েছে, বেশি নেকি করেছেন। আর আমাদের বয়স তো মাত্র 100 বছর, 85 বছর, 80 বছর, 60 বছর, 50 বছর। এই অল্প বয়স নিয়ে, অল্প সময় নিয়ে আমাদের নেকি তো কম হয়ে যাবে। আল্লাহুস সামাদ, তারা বেশি বয়স পেয়েছে, বেশি নেকি করবে, বেশি নেকি করেছে, আর আমাদের বয়স অল্প, আমাদের বয়স কম, তা আমরা কম নেকি পাবো। এই আলোচনা করছেন। ইতিমধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল ফেরেশতাকে ডাক দিয়ে আল্লাহ বলেন, আরে আমার জিবরিল, যাও যাও যাও, আমার নবীর কাছে কোরআনের মধ্যে একটা সূরা আছে, যে সূরাটার নাম হলো সূরাতুল কাদ। ওই সূরাটা নিয়ে তুমি আমার নবীর কাছে চলে যাও। এবারে জিবরিল আমিন এলেন, আসার পর নবীকে বললেন, নবী গো, আল্লাহ রাব্বুল আলামিন আপনার পরে একটা সূরা নাজিল করেছেন, একটা আপনাকে সূরা দান করেছেন। কি সূরা? বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না
আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। নবীজি যখন কোরআনের আয়াতটা পড়লেন, নবীর পরে যখন সূরাটা নাজিল হলো, আল্লাহর নবী মুচকি হাসি দিয়ে দিলেন। এবার নবীজি তাড়াতাড়ি করে মসজিদের ভিতরে চলে গেলেন। সাহাবায়ে কেরাম বসে আছেন। আল্লাহ রাসূল বলছেন, ওরে আমার সাহাবীরা, তোমরা খুশি হয়ে যাও, তোমরা খুশি হয়ে যাও, তোমরা রাজি হয়ে যাও। এই যে তোমরা আলোচনা করছিলে, এক অপরকে তোমরা বলা বলি করছিলে, আমাদের বয়স হলো কম, আমাদের সময় হলো কম, আমরা নেকিতে পিছিয়ে যাব। এই আমার সাহাবীরা শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে একটা এমন অফার দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে একটা এমন খুশখবরি দিলেন। ওরে সুবহানাল্লাহ, তোমরা খুশি হয়ে যাও, তোমরা খুশি হয়ে যাও, তোমরা খুশি হয়ে যাও। কি অফার? এবার নবীজি ওই সাহাবীদের সামনে সূরাতুল কাদার নবীজি তেলাওয়াত করে দিলেন। তারা আরবি বুঝতেন তো, আরবি চলে না? মাদানী সাহেব আমার বসে আছেন, এখানে বাংলাতে কথা বলবেন, ওখানে যেতে গেলে আরবিতে কথা বলতে হবে। আরবি কোরআন, আরবি জুবান, যেমনই সূরাটা পড়লেন সাহাবায়ে কেরাম খুশি হয়ে গেলেন। আমরা তো সবাই আরবি জানি না ভাই, না জানি? নমাজের সূরাটাকে তেলাওয়াত করছি আমরা, নমাজের সূরাটাকে পড়ছি, কিন্তু মুখস্থি আছে, কিন্তু তার মানে জানি না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতে কি বলছেন? রে দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ রে, আমি আমার পাক পবিত্র কোরআন আমি শাবে কাদারে আমি আল্লাহ নাজিল করলাম। এক মাস রোজা আছে, এক মাস। বলেন দুনিয়ার মানুষ রে, আমি আমার কোরআনকে এক রোজাতে নাজিল করিনি, আমি আমার কোরআনকে 2 রোজাতে নাজিল করিনি, আমি আমার কোরআনকে 5 রোজাতে নাজিল করিনি, আমি আমার কোরআনকে 10 রোজাতে নাজিল করিনি রে বান্দা। আল্লাহ বলেন, বান্দারে, রমজানের ভিতরে একটা রাত আছে, যে রাতটার নাম হলো লাইলাতুল কদর। আল্লাহ বলেন, ওই লাইলাতুল কদরে আমি কোরআনটাকে আমি নাজিল করে দিয়েছি। এবার আপনারা মনে মনে বলবেন, মাওলানা লাইলাতুল কদর কাকে বলে, লাইলাতুল কদরে কি হয়, লাইলাতুল কদর কখন আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার মানুষ, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। হে নবী, আপনি কি জানেন লাইলাতুল কদর কাকে বলে, শাবে কদর কাকে বলে, শাবে কদরে কি হয়? আল্লাহ রাব্বুল আলামিন নিজে উত্তর দেয়া বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। শাবে কদর হলো 1000 মাস থেকে বেশি উত্তম। নারে তাকবীর। শাবে কদর কত মাস থেকে উত্তম? লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি, আলফুন মানে 1000, শাহর 1000 মাস থেকে উত্তম। মানে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা বলতে চেয়েছেন, হে আব্দুল্লাহ, এই আব্দুর রহমান, এই জামশেদ, এই হালেমা, জায়েদা, জুবেদা, শুন, আরে দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, এই শাবে কদরে আমি আল্লাহ রাব্বুল আলামিন এত ফজিলত দান করলাম, এই শাবে কদরে আমি আল্লাহ রাব্বুল আলামিন এত কিছু দিলাম। 1000 মাস 83 বছর 4 মাস হয়। 83 বছর 4 মাসের ইবাদত বান্দেগি করে জানে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন এক রাতে তখনই আপনাকে নেকি দান করবেন। 83 বছর 4 মাসের ইবাদত বান্দেগি করে যা হয়, আল্লাহ রাব্বুল আলামিন শাবে কদরের একটা রাত্রি আল্লাহ রাব্বুল আলামিন তখনই নেকি দান করবেন। তাইলে বন্ধুরে, শাবে কদরটা হলো কি? 83 বছর 4 মাস থেকে উত্তম। শাবে কদরটা হলো কি? 83 বছর 4 মাস থেকে উত্তম। এবার আপনাকে বলবো, ধরেন যে আমরা 60 বছর বাঁচবো, একটা কথা, 60 বছরে 10 বছর ছোট কাল বাদ দিয়ে দিন, বাঁচলো 50 বছর, নাকি? হানা বলেন 50 বছর বাঁচলো। এবার 50 বছরে কয়টা রমজান আসবে? জোরে বলেন, একটু কথা বলেন। 50টা আসবে। এবার এক মাসের
রমজানে একবার সাবে কাদার হবে, আর একটা সাবে কাদারে আপনি যদি পান তো 83 বছর 4 মাসের গুনাহ মাফ হলো। তো এক বছরে যদি 83 বছর 4 মাসের গুনাহ মাফ হয়, তাহলে 50-83 বছর কত হলো আপনার একটু ভাগ করে দেখেছেন, গুনাহ করে দেখেছেন কত নেকি হলো? একবার সুবহানাল্লাহ পড়বেন না? জোরে পড়েন সুবহানাল্লাহ পড়বেন না? বলবেন হাজি মাওলানা রাতটাতে কি হয়? রাতটাতে কি হয় জি মাওলানা? এই যে কিসসা কাহিনীতে আপনারা শুনেছেন যে একটা বহু রাতের বেলাতে উঠেছে, দেখছে যে ঝালামালা হয়ে গেছে, তখন ও বকরিকে বাহির করবে। তো দেখছে যে একটা বাঁশের গাছ কানটাতে পড়ে আছে, তখন মনে করছে যে আরে বাঁশের গাছটা পড়ে আছে তো বকরিটাকে বেঁধে দিই। এবার বকরিটাকে বেঁধে দিয়েছে। খানিক বাদ যদি দেখছে তো ওর শ্বাসটি উঠেছে, তখন দেখছে তো বাঁশটাতে একবারে উঠে গেছে, আর বাঁশটার টুহিতে ওপরে যে বকরিটা লটকিচার প্যাঁ 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 করে চিল্লেছে। তখন ওর শাশুড়ি বলছে যে হাগে বহু কি ব্যাপার, ছাগলটাকে কি অত উঁচাতে বাঁধতে হয়? বহু কইছে কেনে জি বিমা আমার কি দোষ, বাঁশটাতে পড়েছিল, বাঁশটা পড়েছিল আমি বেঁধেছি, উঁকাতে চলে গেল, তা আমি কি করব? এগুলা সব বানাওয়াটি কথা, ভুল কথা। বন্ধুরে আমার, সাবে কাদরে কি হয় রে বন্ধু? আল্লাহ রাব্বুল আমিন আর দ্বিতীয় চান্স দিবেন কি দিবেন না জানি না। এই মজলিসের মধ্যে কত ভাই, কত মা, কত দাদা আজকে বসে আছেন, আগামী বছর বাঁচবো কি বাঁচবো না সেটা আল্লাহ জানেন। নাকি গত বছরে কত মানুষ দুনিয়া থেকে চলে গেছেন, রোজার মাস রেখে রোজা করে চলে গেছেন, আজকে দুনিয়াতে নাই। আজকে আমরা বেঁচে আছি রে ভাই, সামনে বছর পর্যন্ত বাঁচতে পারবো কি পারবো না সেটা আল্লাহ রাব্বুল আলামিন জানেন। তাইলে বুঝেন সাবে কাদারের রাতে কি হয়। আল্লাহ বলেন তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, আল্লাহ রাব্বুল আমিনের ফেরেশতারা সে সাবে কাদারের রাতে নাজিল হয়। ফেরেশতারা কিন্তু আমরা দেখতে পাই না, আমরা কে ফেরেশতারা দেখতে পাই। তানাজ্জালুল মালাইকা, মালায়েকা মানে ফেরেশতা, ফেরেশতারা সেই দিন নাজিল হয়। ওয়ার রূহ, আর রূহ থেকে মুরাদ জিবরিল ফেরেশতা সেদিন আছেন। কত ফেরেশতা আছে? উলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম বলছেন যে ওরে আল্লাহ, আল্লাহ রাসূল বলেছেন অন্য হাদিসে যে সেই রাতে মানে সাবে কাদের রাতে এত ফেরেশতা আছে যে মনে হয় এই পৃথিবী থেকে আসমান পর্যন্ত কোনো এমন ফাঁকা জায়গা নেই যে জায়গাতে ফেরেশতা নেই। পড়েন সুবহানাল্লাহ, এত ফেরেশতা আছেন। এবার বলবেন হাজী মাওলানা ফেরেশতারা এসে কি করে? কি করে ফেরেশতারা? আল্লাহ রাব্বুল আলামিন সেটা বলেন তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর। ওই ফেরেশতারা নিজের মনে আসে না রে বন্ধু, নিজের মনে আসে না। আল্লাহ রাব্বুল আলামিন তারাকে দুনিয়ার জমিনে পাঠান, আল্লাহর আদেশ, আল্লাহর হুকুম নিয়ে আসেন। মিন কুল্লি আম, প্রত্যেক হুকুম নিয়ে দুনিয়াতে আসে। সেই রাতে যদি আল্লাহকে বলেন আল্লাহ রে আমাকে তুমি একটা সুন্দর বাড়ি করে দিও আল্লাহ, যদি আপনার দোয়াটা কবুল হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর বাড়ির ব্যবস্থা করে দেবেন। সেই রাত্রে যদি দোয়া করেন আল্লাহ জামাই ভালো দিও, বেটি মানুষ হয়ে গেল আল্লাহ, আল্লাহ তুমি জামার ব্যবস্থা করে দাও, যদি আপনার দোয়া কবুল হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন আপনার জামার ব্যবস্থা করে দিবে। আল্লাহকে যদি বলেন আল্লাহ আমার ছেলেরাকে মেয়েরাকে যাতে আমি পড়িয়ে লেখে আল্লাহ দিনদার নেককার করতে পারি, আল্লাহ আমার ছেলেকে মাস্টার করতে পারি, আমার ছেলেকে ডাক্তার করতে পারি, আমার ছেলেকে ইঞ্জিনিয়ার করতে পারে, দোয়া যদি কবুল হয়ে যায় বন্ধুরে আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনের কামনা আশাকে পুরা করে দেবেন। তাহলে সেদিন ফেরেশতারা এবং জিবরিল আমিন আছেন, কি নিয়ে আসেন? মিন কুল্লি আমর, আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত আদেশ হুকুম নিয়ে আসেন। কতক্ষণ পর্যন্ত থাকে? হাত্তা মাতলাইল ফজরে, যতক্ষণ পর্যন্ত সূর্য না উঠে যায়। নারে তাকবীর। মেলায় মানুষ কোয়াহে কথাতে কথাতে আবে সাবে কাদারটা হলো চোখের পলকের জিনিস, বে চোখের পলক মারলি না সাবে কাদার চলে গেল, যা, এটা ভুল কথা। জি 1 মিনিট, এটা হাদিসটা শেষ করে দিই। বলবে সাবে কাদার হলো চোখের পলকের জিনিস, এটা ভুল কথা। আল্লাহ বলছেন হাত্তা মাতলাইল ফজরে, ওলামায়ে কেরাম বসে আছেন জিজ্ঞাসা করেন ফজর পর্যন্ত থাকে। এবারে কোনদিন জিজ্ঞাসা করেছেন হাজী মাওলানা সাবে কাদারে কিছু স্পেশাল কোনো দোয়া আছে নাকি, কোনো গিফট আছে, কোনো অফার আছে? আছে।
আল্লাহ নবীর স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি শবে কদর যদি পাইলে নবী গো, শবে কদরে যদি আলামত আমি দেখতে পাই, ওই সময় আমি কি দোয়া পড়ব গো নবীজি? ওই সময় আমাকে কোন দোয়া পড়তে হবে? শবে কদর যদি আমি দেখতে পাই, শবে কদর যদি আমি পাইলি, আমার নসিবে যদি আল্লাহ শবে কদরটা লেখেন, ওই সময় কোন দোয়াটা আমাকে পড়তে হবে? এরে আমার ভাইয়েরা, মায়েরা, খালারা, ভালো করে শুনিলেন গো মা, এই 3 দিন 4 দিন পর শবে কদর রাত শুরু হয়ে যাবে। আল্লাহ নবী বললেন, আয়েশা রে, নবীজি নিজের বিবিকে কথাটা বলেছেন, কিন্তু শুধু বিবির জন্য খাস নয়, কিয়ামত পর্যন্ত যত নবীর উম্মত আসবেন সবার জন্য দোয়া। জায়েদার জন্য এটা দোয়া, হালেমার জন্য দোয়া, খালেদার জন্য দোয়া, আব্দুল্লাহ আব্দুর রহমানের জন্য দোয়া, যত নর নারী কিয়ামত পর্যন্ত আসবে সবার জন্য দোয়া। নবী বললেন, আয়েশা রে, যদি তুমি শবে কদরে জাগো, শবে কদরে তুমি যদি জাগো রে আয়েশা, আর শবে কদরটা তুমি যদি পেলাও, তাহলে তুমি বারবার এই দোয়াটাকে তুমি পড়বে। একটু আমার সাথে আপনারা দোয়া পড়েন, আল্লাহুম্মা, পড়েন, আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। একটু মুখ খুলে দোয়াটা পড়েন, আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। দোয়াটা মুখস্থ করে নেবেন। যদি না পারেন, বেটি পড়ালেখা আছে, বেটিকে বলবেন, বেটি রে, শবে কদরের দোয়াটা শিখে দে তোরে মা। বেটা পড়িতে জানে, বেটাকে বলবেন, বেটা রে, শবে কদর জাগার দোয়াটা আমাকে শিখে দে রে বেটা। আরে মুসলমান, তাও যদি না পারেন, এই যে দেখবেন যত মোবাইল ভাইরা আমার মোবাইল লাগিয়ে রেখেছে, কালকে সন্ধ্যা পর্যন্ত সমস্ত ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন। মোবাইল খুলবেন, আপনারা ভিডিও দেখতে পাবেন। আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি, এই দোয়াটা পড়বেন, বারবার পড়বেন। মায়েরা, খালারাকে বলবো, মাগে, এই দোয়াটা যখন আপনি ভাত রান্না করতে যাবেন গে মা, তখন আপনি পড়বেন। মাগে, আপনি বসে আছেন তখন পড়বেন। কোরআন তেলাওয়াত করছেন, মাঝে মাঝে দোয়াটাকে পড়ে দিলেন। নামাজ পড়ছেন, নামাজ পড়ে বসে আছেন, মাঝে মাঝে আপনি দোয়াটাকে পড়লেন। বলবেন, মাওলানা, এই দোয়াটার মানে কি? কি আল্লাহ রাব্বুল আমিন, আল্লাহ রাসূল দোয়াটাতে বলতে চান? এই দোয়াটার মানে জানেন রে মুসলমান? আল্লাহ রাসূল বলেছেন, আপনি আল্লাহকে বলেন, আল্লাহুম্মা, এ আল্লাহ, এ আমার রব, এ আমার প্রভু, আল্লাহুম্মা, এ আল্লাহ, ইন্নাকা আফুন, আল্লাহ তুমি গুনাহ খাতাকে maaf করনে वाला। আমাদের গুনাহ maaf করনে वाला কে? জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহকে বলছেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুন, হে আল্লাহ তুমি গুনাহ maaf করনে वाला, তুহিব্বুল আফওয়া, আল্লাহ তাকে তুমি ভালোবাসো, তার গুনাহকে তুমি maaf করে দাও। তাহলে আল্লাহ জি ফাফু আন্নি, আমি তোমার একটা গুনাহগার বান্দা, আমি একটা তোমার গুনাহগার বান্দি। আল্লাহ, আমি একটা পাপে গুনাহগার বান্দা বান্দি, আল্লাহ তুমিও আমাকে maaf করে দাও। হে আল্লাহ, তুমি হলে maaf করনে वाला। আল্লাহর একটা সিফাতে নাম আছে গফফার। গফফার মানে আল্লাহ বেশি বেশি maaf করনে वाला। আচ্ছা, এই বিশ্বাসটা আপনাদের আছে যে আল্লাহ হলেন maaf করনে वाला? জোরে বলেন, এই বিশ্বাসটা আছে? আল্লাহ হলেন কে? maaf করনে वाला। এই বিশ্বাস আছে না নেই? ভাই একটু মুখে খানি টেনে ভরা আছে নাকি আপনার? একটু জোরে কথা বলেন। বিশ্বাস আছে আল্লাহ হলেন maaf করনে वाला? কেমন করে আল্লাহ maaf করবে? বলবেন, হাজি মাওলানা চুরি করা গুনাহ maaf করবে? জি। বলবেন, মাওলানা নামাজ যে ছেড়ে দিয়েছে ওগুলো গুনাহ maaf করবে? জি। হাজি মাওলানা রোজা যে ছেড়ে দিয়েছি মেলা ওগুলো maaf করবে? জি। হাজি মাওলানা জীবনে শিরক করে নিয়েছে maaf করবে? জি। জীবনের সমস্ত গুনাহকে maaf করবে। একটা হাদিস আপনারা শুনলেন, আল্লাহর রাসূল বলেছেন এক জামানাতে, এই হাদিসটা বলছি আমি শুধু, আল্লাহ কতখানি maaf করনে वाला। এক জামানাতে একটা লোক ছিল, 99টা মানুষকে কাতাল করেছিল। কত মানুষকে? 100টা পড়তে কয়টা বাকি আছে? জোরে বলেন, একটা। এবার দেখবেন আপনাদের এলাকা তো আছে, ছোট কালে জুয়ানি কালে কিছু করেছে, কিন্তু যখন বয়সটা আস্তে আস্তে গড়ে তখন আল্লাহর ডর ভিতরে ঢোকে, ঢোকে না? ঢোকে না? তো ওই লোকটা 99 মানুষকে কাটেছে, কাতাল করার পর তখন ওর মনে যে কি গেছে, তখন বলছে যে আল্লাহ, এতটি লোককে যা আমি কাটনু বিনা অপরাধে বিনা গুনাহতে, তা আল্লাহ তুমি আমার গুনাহকে maaf করবে না? তো কই কেমন করে maaf পাবো? তখন একটা লোকের কাছে চলে গেলেন, যাওয়ার পর বলছেন যে ভাই, আমি 99টা মানুষকে কাটেছি, ভাইরে আল্লাহ কি আমার গুনাহকে maaf করবে না? ওর কতখানি জানা ছিল না ছিল, তখন বলছে তোর মতন পাপীকে আল্লাহ maaf করবে না। খুব 100টা লোককে তুই 99 লোককে তুই মার্ডার করেছিস, তোর মতন লোককে আল্লাহ maaf করবে না। খুব যেমন কথাটা বলা, ও কই যে শালা এমনও maaf করবে না, তেমনও maaf করে না, তোকে দুনিয়াতে বাঁচাবো না। খুব তালোয়ার ছিল গলাতে দিয়ে,
পুড়িয়ে দিলে। কতটি? কত পড়লো? 100 পুড়ে গেল। আবার তখন হাঁটতে হাঁটতে চলে গেছেন আমার মৌলানার কাছে, মাদানী সাহেবের কাছে। যাওয়ার পর তখন বলছে যে হাজি মৌলানা, আমি 100টা মানুষকে কাতাল করেছি। গল্প নয়, বুখারী শরীফের হাদিস বলছে আপনাদের সামনে। বলছে মৌলানা 100টা মানুষকে কাতাল করেছি, আল্লাহ কি আমার গুনাহ মাফ করবেন না? বলছে হ্যাঁ, তোমার গুনাহ তো মাফ হবে, কিন্তু একটা শর্ত আছে। বলছে কি? বলছে জাইনে বুঝে তোমাকে আর মানুষকে কিন্তু কাতাল করতে হবে না, আর খালিস নিয়াতে তওবা করতে হবে। ভুল করে তোমাকে এই জিনিসটা গুনাহটা দোহরাইতে হবে না। আর তুমি একটা কাজ করো, নিজের এলাকা নিজের গ্রাম ছেড়ে চলে যাও তুমি পূর্ণিয়া। আর পূর্ণিয়াতে যাওয়ার পর ওখানে একটা, ধরেন উদাহরণ দিচ্ছি, যে পূর্ণিয়া তুমি চলে যাও, ওখানে একটা জায়গা আছে, ওখানে মসজিদে তুমি আল্লাহ বিল্লাহ করবে, তওবা ইস্তিগফার করবে, আল্লাহ তাআলা তোমার গুনাহকে মাফ করবে। যখন আশা হয়ে গেল, তালোয়ার খানটাকে ফেলে দিলে আর দিয়ে হাঁটতে লাগলো। সুবহানাল্লাহ। হাঁটতে 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 ওরে আল্লাহ, যেমনই ধরেন গেড়াবাড়ি পর্যন্ত গেছে, গেড়াবাড়ি গেছে, তেমনি আল্লাহ তাআলা কাকে ডাকছেন? মালাকুল মউতকে ডাকছেন। মানুষের জান কবজ করছে কোন ফেরেশতা? আজরাইল ফেরেশতা মালাকুল মউতকে আল্লাহ ডাকছেন। কি? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, আরে আমার মালাকুল মউত, আজরাইল ফেরেশতা, এই আমার বান্দা 100টা লোককে মার্ডার করেছে রে, 100টা মানুষকে জবাই করেছে, 100টা মানুষকে কাতাল করেছে রে। এই লোকটা পূর্ণিয়া বাজারে যাবে, এই লোকটা ওখানে ইবাদত বান্দেগি করবে। আরে মালাকুল মউত, এই লোকটা এখন গেড়াবাড়ি পাস করছে রে, এই লোকটা গেড়াবাড়ি পাস করছে, এই লোকটা হরদা ঢুকবো হয়ে আছে, এখন হরদার বাজারে আছে রে। যা রে ফেরেশতা, যা যা, ওই লোকটা জান তুই কবজ করে নে, এই লোকটা যেন পূর্ণিয়া না পৌঁছতে পারে, যা যা তার জান কবজ করে নে। এবার আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে মালাকুল মউত তাড়াহুড়া করে এলেন। আসার পর রাস্তাতে নবী বলেছেন ওই জান কবজ করে নিলেন। জান কবজ হয়ে গেল। এবার মজার ঘটনা শুনেন। জান্নাতের ফেরেশতা এসে হাজির হয়ে গেল, জাহান্নামের ফেরেশতা এসে হাজির হয়ে গেল। দুই ফেরেশতা টানা ঘোষা শুরু করে দিলেন। জান্নাতের ফেরেশতা বলছেন আমি লোকটাকে জান্নাতের ভিতরে নিয়ে যাব। জাহান্নামের ফেরেশতা বলছেন না না, লোকটাকে আমি জাহান্নামের ভিতরে নিয়ে যাব। দুই ফেরেশতাতে ঝগড়া চালু করে দিলেন। দুই আপসের ফেরেশতাতে কথাবার্তা শুরু হয়ে গেল। এবার জান্নাতের ফেরেশতা বলছেন রে জাহান্নামের ফেরেশতা, এই লোকটাকে আমি আল্লাহ জান্নাতে নিয়ে যাব। জাহান্নামের ফেরেশতা বলছেন না না, এই জান্নাতের ফেরেশতা, এই লোকটাকে আমি আল্লাহর জাহান্নামে নিয়ে যাব। এবার জাহান্নামের ফেরেশতা বলছেন এই জান্নাতের ফেরেশতা, কেন তুই তাকে নিয়ে যাবি জান্নাতের ভিতরে? জান্নাতের ফেরেশতা বলছেন জাহান্নামের ফেরেশতা রে, এই লোকটাকে কেন তুই জাহান্নামের ভিতরে নিয়ে যাবি বল। জাহান্নামের ফেরেশতা বলছেন রে জান্নাতের ফেরেশতা, লোকটা জীবনে কোনো নেক আমল করেনি রে, নিজের খাতাতে আমলে কোনোদিন নেক আমল কি জিনিস জানে না, নেক আমল কোনো লেখা নাই, একটা সালাম পর্যন্ত লেখা নাই, জীবনের নেক আমল তার নীল আছে। শুধু তা নয়, ওপর থেকে 100টা লোককে মার্ডার করেছি। ওর মধ্যে কত মাওলানা আছে, ওর মধ্যে কত হাজি আছে, ওর মধ্যে কত আল্লাহওয়ালা আছে, ওর মধ্যে কত মুত্তাকি আছে। 100টা লোককে মার্ডার করেছে, 100টা লোককে মার্ডার কারণেওয়ালা। এই জন্য আমি এই লোকটাকে আল্লাহর জাহান্নামে নিয়ে যাব। এবার জান্নাতের ফেরেশতা বলছেন না না না, আমি লোকটাকে জাহান্নামের ভিতরে যেতে দেব না, জান্নাতের ভিতরে নিয়ে যাব। জাহান্নামের ফেরেশতা বলছেন কেমন করে তুমি নিয়ে যাবে? এই লোকটা তো জীবনে কোনোদিন নেক আমল করেনি, উপর থেকে 100টা লোককে মার্ডার করেছে, কেমন করে তুমি জান্নাতের ভিতরে নিয়ে যাবে? জান্নাতের ফেরেশতা বলছেন জাহান্নামের ফেরেশতা রে, আমি জানি এই লোকটা জীবনে কোনোদিন নেক আমল করেনি রে, নেক আমল করেনি, জীবনে কোনোদিন নেক আমল কি জিনিস জানে না, বুঝে না, উপর থেকে 100টা লোককে মার্ডার করেছে। কিন্তু জাহান্নামের ফেরেশতা রে, এই লোকটা কাঁড়াগোলা থেকে তওবা করার জন্য তওবা করে বাড়ি থেকে বের হয়েছে, পূর্ণিয়া যাবে। এবার হরদা বাজার পর্যন্ত পৌঁছে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের ডরে, জাহান্নামের ডরে, কবরের ডরে, কিয়ামতের ডরে এমন ভাবে তওবা করেছে, এমন ভাবে তওবা করেছি, আল্লাহ রাব্বুল আলামিন তার তওবাকে কবুল করে জীবনের গুনাহকে আল্লাহ তার মাফ করে দিয়েছেন। এই জন্য আমি লোকটাকে আল্লাহর জান্নাতের ভিতরে নিয়ে যাব। বলছেন না যেতে দেব না খো আমি। শেষ কথা, আল্লাহ রাব্বুল আলামিন আরো একটা ফেরেশতাকে বলেন যাও ওরকে ফয়সালাটা করে দাও গা, যাও। এবার সেই ফেরেশতা এলেন, আসা পর তখন বলছেন যে আরে ভাই কি হয়েছে তোমাদের, কারণটা কি, কেন তোমরা এরকম করছো?
তখন জান্নাতের ফেরেশতা বলছেন এই লোকটাকে আমি জান্নাতের ভিতরে নিয়ে যাব, কিন্তু জাহান্নামের ফেরেশতা যেতে দেয় না। জাহান্নামের ফেরেশতা বলছেন এই লোকটাকে আমি জাহান্নামের ভিতরে নিয়ে যাব, কিন্তু জান্নাতের ফেরেশতা যেতে দেয় না। সারা ঘটনা যখন শুনলেন তখন বলছেন যে আচ্ছা তোমরা দু ফেরেশতা বলো তো এই লোকটা কোথা থেকে আসছে? তো বলছে কাঢ়াগোলা থেকে আসছে। বলছে কোথায় যাবে? না তো পূর্ণিয়া যাবে। বুঝার জন্য আপনাকে বলছি। এবার যে জায়গাতে লোকটা মারা গেছে এই জায়গাটার নাম কি? বলছে হরদা। এবার আপনি বলেন তো কোন দিকে বেশিখানি আছে? বেশিখানি চলে গেছে না বেশিখানি আছে? জোরে বলেন, একটু মুখ খোলেন। বেশিখানি চলে গেছে নাকি? এবার ফেরেশতারা বলছেন যে কাঢ়াগোলা থেকে লোকটা এসেছে পূর্ণিয়া যাবে, এটা হলো হরদার বাজার, তো এই লোকটা বেশিখানি তো চলে এসেছে, কমখানি আছে। এবার ফয়সালা দেখেন, সেই ফেরেশতা ফয়সালা দিয়েছেন, আরে জাহান্নামের ফেরেশতা শুনে নে, এই লোকটা আল্লাহর জান্নাতে যাবে রে, আল্লাহর জান্নাতে যাবে, আল্লাহর জান্নাতে যাবে। এই জন্য আল্লাহর জান্নাতে যাবে রে। এই লোকটা পাপের জায়গা থেকে, এই লোকটা গুনার জায়গা থেকে, এই লোকটা যেই জায়গা থেকে আসে সেই জায়গা থেকে হাঁটতে শুরু করেছে। হাঁটতে হাঁটতে যে জায়গাতে যাবে মানে নেকির দিকে বেশিখানি এগিয়ে গেছে, পাপের জায়গা থেকে নেকির দিকে বেশিখানি এগিয়ে গেছে, কমখানি বেঁচে আছে রে। এই জন্য এই লোকটা আল্লাহর জান্নাতের ভিতরে যাবে। আরে মুসলমান, তাই আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কত বড় দয়াবান, আল্লাহ রাব্বুল আলামিন কত বড় গাফফার। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যদি সবে কাদের রাতে আল্লাহকে বলেন মাবুদ রে, জীবনে আল্লাহ কত পাপ করেছি, কত গুনাহ করেছি, আল্লাহ কত জিনা ব্যভিচার করেছি, আল্লাহ দুনিয়ার কেউ জানতে না পারতে গেলে আল্লাহ তুমি জানো, দুনিয়ার কোনো মানুষ আমার পাপের খবর না থাকতে গেলে আল্লাহ তোমার কাছে আছি। আল্লাহ আমি তোমার পাপী গুনাহগার বান্দা, আল্লাহ তুমি দয়া করে আমার জীবনের গুনাহকে মাফ করে দাও। বন্ধুরে, যদি এরকম ভাবে খালিস তওবা আপনি করেন আর আল্লাহর ডরে, জাহান্নামের ডরে, যদি কবরের ডরে, কিয়ামতের ডরে কানতে কানতে যদি চোখ দিয়ে এক ফোঁটা যদি আপনার আল্লাহর ডরে পানি ঝরে যায়, আল্লাহর ভয়ে যদি চোখ দিয়ে এক ফোঁটা পানি ঝরে যায়, আপনার এই পানিটা জাহান্নামের আগুনকে আপনার জন্য নেমিয়ে দেবেন। নারে তাকবীর। ভাই আমার, তাহলে এই শাবে কাদারটা ভাই ইজ্জতের রাত, সে রাতটার ইহতিরাম করতে হবে আমাদেরকে। ভাইরে কি করবেন সেই রাতের বেলাতে? একটু আর 2 মিনিট আপনাদেরকে বলে দিই। এই আমার ভাইয়েরা বোনেরা, ছোট ছোট ভাইয়েরা বোনেরা শাবে কাদার জাগবে, দেখবেন আপনার এলাকাতে কেমন ভাবে জাগছে না জাগছে। যেমন জোহরের নামাজের টাইম হলো, জোহরের নামাজ পড়ে ওরা চাঁদা তুলতে লাগে, ছোট ছোট বেটি ছেলে গেলা, আরে মা কি তুই জানিস না আজ যে শাবে কাদার জাগতে হবে, তুই বিস্কুট কিনে কিনে পালা লাগিয়ে দিবে মসজিদে, লাগাই না? এরকম হয় আপনার থেকে 5 পকেট 10 পকেট বিস্কুট কিনে জমা লাগিয়ে দিবে, 2 কিলো 3 কিলো চিনি কিনে নিয়ে চলে আসবে। হায় আল্লাহ, ইয়ারা ঘোড়ার ডিম জাগবে, ওই চাই বিস্কুট খেয়ে খেয়ে খালি দিন কাটছে আর রাতটা কাটছে। এটা জাগার নিয়ম নয় রে ভাই। কেমন করে জাগতে হবে? জাগার নিয়ম কি আল্লাহ বাঁচিয়ে রাখে, ইনশাআল্লাহ সময় পেলে পরে বলবো, এটাকে আমি পেন্ডিং এ রাখলাম। তবে এই জালসাটা কিসের ভাই? জোরে বলেন, আরো জোরে বলেন। আচ্ছা আপনি বলেন তো, যদি এই দুনিয়াতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে পাঠালছেন, আর এই দুনিয়াতে আসা পর আল্লাহ রাব্বুল আলামিন কিছু আমলের কথা দিয়েছেন, সেই আমলটা যদি আমরা করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের আমলে রাজি হয়ে যান, তাহলে তার বিনিময়ে তার বদলাতে আল্লাহ জান্নাত দিবেন। সেই আমলগুলোর মধ্যে একটা আমল কি আছে জানেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে এলান করে দিয়েছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর নবী বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য, রাজি করার জন্য যে এখন আল্লাহর ঘর বানাবে, মসজিদ নির্মাণ করবে, মসজিদ বানাবে, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের ভিতরে এখন ঘর বানিয়ে দেবেন। আপনি 5 মঞ্জিলা বাড়ি বানিয়ে নিয়েছেন, বাড়ি বানার আপনাকে ফজিলত বয়ান করা হয়নি, বাড়ি বানার দরকার, বাড়ি বানাইতে হবে, কোনো গুনার কথা নয়। কিন্তু বন্ধুরে, আল্লাহ রাসূল বলেছেন, উম্মত রে, তোমরা যদি আল্লাহর ইবাদতের জন্য, আল্লাহকে রাজি করার জন্য এখানটা তোমরা ঘর বানাইতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাতের ভিতরে এখন ঘর বানিয়ে দিবে। দুনিয়াতে তুমি ইট দিয়ে, দুনিয়াতে তুমি বালু দিয়ে, দুনিয়াতে তুমি সিমেন্ট দিয়ে তুমি আল্লাহর ঘর জোড়ো বানাবে, আর আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে এখন ইট সোনা, এখন ইট চাঁদি দিয়ে তোমার ঘর তৈরি করবেন। নারে তাকবীর। এখানে হাজী সাহেবরা কেউ আছেন? সুবহানাল্লাহ। এখানে হাজী সাহেবরা কেউ আছেন?
আমার মাদিনী সাহেব দেখে এসেছেন মসজিদে নববী, যেটা মদিনাতে মসজিদ আছে। নবীজি যখন হিজরত করে এলেন, মসজিদ বানাইতে হবে, নবীজি সাহাবীদেরকে বলছেন, হাগো এই জমিনটা হলো কার? তো সাহাবায়ে কেরাম বলছেন, হুজুর দুটা বাচ্চা, ইয়াতিম বাচ্চা, বাপ হারা, বাপ নাই, সাহাল এবং সোহেল, বাপ নাই, ইয়াতিম বাচ্চা, 5 বছর 10 বছরকার বাচ্চা। রাসূল বলছেন ওরাকে ডাকো। নবীর কথা শুনে দুটা ভাই দৌড়াতে দৌড়াতে এলেন। কি বলছেন নবীজি? নবীজি বলছেন, বাবারে এই জমিনটা হলো কার? তো ইয়াতিম বাচ্চা দুটা বলছেন, হুজুর আমাদের জমিন। তো রাসূল বলছেন, জমিনটা বিক্রি করবে না? ইয়াতিম বাচ্চা দুটা বলছেন, হুজুর কেন বিক্রি করব, কি দরকার রয়েছে? বলছে এখানে আল্লাহর ঘর বনবে। ওরে আল্লাহ, আমার ভাইরা শোনেন, আমার মায়েরা খালারা শোনেন, ওরে আল্লাহ, আল্লাহর ঘর বনবো বলে দুটা ইয়াতিম বাচ্চা বলছে, নবী গো আমরা জমিন বিক্রি করব না, আল্লাহ রাসূল গো জমিন বিক্রি করব না, আল্লাহর ঘরের জন্য আমরা দুটা ভাই জমিনকে আমরা দান করে দিলাম, ওয়াকফ করে দিলাম। দয়া রাসূল বললেন, না তোমাদের জমিন দান নেওয়া হবে না, বাবারে তোমরা জমিন বিক্রি করো, তোমাদের জমিন দান নেওয়া হবে না। ইয়াতিম বাচ্চা দুটা বলছেন, হুজুর আমাদের বাপ নাই বলে আমাদের দানটাকে হেকারত করবেন, হুজুর আমরা ছোট বাচ্চা বলে আমাদের দানটাকে আপনি নেবেন না। আল্লাহ রাসূল বলছেন, বাবুরে তোমাদের বাপ নাই বলে তোমাদের দানটাকে আমরা হেকারত করব তা নয়। এই আল্লাহর বান্দারা শোনো, তোমরা ছোট বাচ্চা এই জন্য তোমাদের দান নেব না এরকম কোনো কথা নাই রে বাবা। আজকে তোমরা ছোট বাচ্চা, কাউরের বয়স 5 বছর 10 বছর 12 বছর হয়ে আছে, এখন তোমরা যদি জমিনটাকে দিয়ে দাও তাহলে পরে কার লোকেরা আমার পরে ইলজাম লাগাবে, দেখো তোমাদের নবী কেমন রে, দুটা ইয়াতিম বাচ্চার কাছ থেকে জাবরান জমিন কেড়ে মসজিদ তৈরি করেছি, এরকম আমি আমার পরে যেন কলঙ্ক না আসি। নবীজি তখন আবু বকরকে বললেন, আবু বকর জমির যা দাম আছে তুমি পাতা করো, মদিনার জমিনের দাম কি, এই জমিনের কত দাম হবে, আবু বকর তুমি যাও যাও আর এই জমিনটাকে তুমি কিনে যত টাকা লাগবে ইয়াতিম বাচ্চারাকে তুমি দিয়ে দাও। ভাই আমার, আজকে দেখবো সেই সাহাল সোহেলের জোড়া কি হবে, দেখবো কোন আল্লাহর বান্দা আছেন 1 কাঠা জমিন মসজিদে দান করতে পারবে নাই, আশেপাশে থাকলে দিয়ে দিবেন, না থাকলে মাঠে কোনো জায়গাতে আছে ওই জমিন বিক্রি করে যা টাকা হবে আপনি মসজিদে আল্লাহর ঘরে লাগিয়ে দিবেন। দেখি এরকম কোন আল্লাহর পীর মুজাহিদ আছেন, দেখি কোন আল্লাহওয়ালা আছেন 1 লোক 50,000 টাকা দান করতে পারবেন, দেখি কোন এমন আল্লাহওয়ালা আছেন 5টা লোক 5,000 10,000 5,000 10,000 করে দান করতে পারবেন। দেখি আমি শুনলাম এই গ্রামটা মোটামুটি 300-400 ঘরের আবাদি। ভাইরে আল্লাহর ঘর এটা, আল্লাহ কত খুশি হয়েছে আপনাদের প্রতি, সুবহানাল্লাহ। আজকে বিভিন্ন জায়গাতে আজ মসজিদের পরে আক্রমণ করা হয়, মনে আমাদের আফসোস হয়, আহারে মসজিদের প্রতি এরকম জুলুম অত্যাচার করা হলো। আজকে আপনি দেখবো, আজকে একটু আপনার পরীক্ষা করব, আপনার গ্রামের মসজিদের প্রতি আপনার কতখানি মহব্বত ভালোবাসা আছে। দেখি তো আজকে কোন এমন আল্লাহর বান্দা আছেন 1000 ইটের দাম 10,000 টাকা একটা লোক দান করতে পারবেন। দেখি কোন আল্লাহর বান্দা আছেন 2000 ইটের দাম 20,000 টাকা একটা লোক দান করতে পারবেন, এবং 5 গাড়ি বালুর দাম, বালু কি করে এখন 6,000 টাকা নিচ পর্যন্ত পাওয়া যাবে 170 নাকি, হ্যাঁ 6,000 টাকা করে। তো দেখি 1,000 বাদ দিয়ে দিলাম, 5টা লোক 5,000 5,000 5,000 5,000 করে। দেখি কোন আল্লাহর বান্দা আছেন এই বছরে জানেন একটা জালসাতে সুবহানাল্লাহ 7,95,000 টাকা স্টেজে নিয়ে এসে হাজির করে দিলেন, মাওলানা লেন আমার টাকা নগদ। একটা লোক 4 লক্ষ টাকা দান করে দিলেন, কোন লোক 1 লাখ টাকা দান করলেন। এই গত রাত্রে আমার সোনালিতে প্রোগ্রাম ছিল, ওরে আল্লাহ আমার মায়েরা খালারা এত দান করলেন, টাকা থেকে নিয়ে সিমেন্ট থেকে নিয়ে শেষ পর্যন্ত গহনা গাঁঠি গালায় এত এত দান করেছে, মনে হয় 25-30-40,000 টাকার খালি গহনা হবে, এত গহনা দান করেছেন। শেষের বেলাতে আবদার করলাম, হাজিকে একটা ছাগল গালা দিবে না জি, ওরে আল্লাহ রাইতের বেলাতে ছাগলও হাজির হয়ে গেছে। দেখি আজকে আমার এই হাসিমপুর নয়াটোলা, দেখি কোন আমার মা খালা দাদি নানি আছেন, বেশি লয় এই মা 30টা হলো রমজান মাস, রোজার মাস, রোজার দিন হলো 30টা রোজা, 30টা মা খালাকে দেখবো 1 বড়া 2 বড়া করে সিমেন্টের দাম 500 1000 500 1000 করে দান করতে পারবেন, গলার হার দান করতে পারবেন, কাঁসার বর্তন। দেখি কোন আল্লাহর বান্দা বান্দি আছেন, দেখি সর্বপ্রথম দেখি কোন আল্লাহর বান্দা আছেন, কি নাম ভাই?